তাহলে কি করে বুঝবো? আরে আমি সে মিউট আনমিউট না করে বলতে আছি আমি নিজে, তারপরে বলছি কি ব্যাপার শুনতে পাচ্ছি না নাকি, তাও দেখি মিউট করা নেই। মিউট করতেই হবে না। তোর দাদার যে নোটগুলো সেগুলো তো আমাদের সবার কাছে আছে, না তিনজনের কাছে তো আছেই। তো মডিউল 1 আর মডিউল 2 টা ওখান থেকে ফার্স্টে দেখ, ঠিক আছে? কারণ যতটা টাইম সেভ হয় করা যায় আর কি। তো ওখান থেকে দেখ, যদি কোনো প্রবলেম হয় তখন আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? তাহলে মডিউল 3 টা স্টার্ট করছি না? মডিউল 3 টাও তো হয়ে গেছে, 1 2 3 এই তিনটেই দেখ। শুধু ক্যান্টিলিভার ওয়ালটা 3 টা হয়ে গেলে আমাকে বলবে, আমি শুধু এইটুকুনি পার্ট বলে দেবো। তাহলে মডিউল 4 টা স্টার্ট করি নাকি? দাঁড়া 1 মিনিট দেখে নি। হ্যাঁ, ফার্স্টে কনসলিডেশন অফ সয়েল করিয়েছে, তারপর আর্থ প্রেসার করিয়েছে। সেটেলমেন্ট, আর্থ প্রেসার, মডিউল 3। আচ্ছা, তারপরে কম্প্যাকশন করিয়েছে। এবার আমি করতেই যাইনি। নোট দিয়ে দেবো, চাপ নেই। শনিবার আসিস, খাতা নিয়ে যাবো, ছবি তুলে নিচ্ছি। নাহলে আমি পাঠিয়ে দেবো, দাঁড়া আজকের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি, তাহলে তুই একদিনে দেখতে পাবি বাড়িতে বসে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে মডিউল 4 টা শুরু করি। এই মডিউল 2 টা তো পাচ্ছি না, কম্প্যাকশন অফ সয়েল। করিয়েছে, দেখ ঠিক করে খোঁজ। আনপ্রেসারের পরে করিয়েছে। কম্প্যাকশনে শুধু মনে হয় অঙ্ক করিয়েছে। না, কম্প্যাকশন ফার্স্টে লিখিয়েছিল, কম্প্যাকশন কনসলিডেশনের পার্থক্য দেখ। ও হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি পাইছি, কম্প্যাকশন মিলা है अभी। हाँ हाँ, ठीक है। তোর হচ্ছে এই প্রণব বলছে, আমি আমার দিদিকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে? তো বললো যে বাসে করে গেলে 40 থেকে 45 মিনিট মতো লাগবে। ওই তো একদম লেট। হ্যাঁ, বললো দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে, ওই বাস স্ট্যান্ডে গিয়ে বলছে যে কোনো বাস বলবি যে ইয়েতে যাবো, সনকা ইনস্টিটিউট, সনকা কলেজ বা সনকা হসপিটাল যাবো, বললে যে কোনো বাসে নিয়ে যাবে। কিন্তু এবার কথাটা হচ্ছে, অত সকালে বাস কি চালু হয়? ছটার থেকে স্টার্ট হয়। তাহলে 6টার বাসই ধরবো। এখানে যেমন শিয়ালদা ছটার বাস ধরলে তোর হবে না, কারণ তোকে 6:30টার মধ্যে তো রিপোর্ট করছে, 6:30 থেকে 7:30টার মধ্যে। এই 6:30 না, 7:30 থেকে 8:30। ও তাহলে অসুবিধা নেই। 9টা থেকে এক্সাম। 9টা থেকে, হ্যাঁ। হ্যাঁ, 6:30। তো গ্রস প্রেসার ইন্টেন্সিটি, যেটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে তো টোটাল প্রেসার এট দ্য বেস অফ দ্য ফুটিং। তো টোটাল প্রেসার এট দ্য বেস অফ দ্য ফুটিং মানে কি কি? ইনক্লুডিং ওয়েট অফ সুপারস্ট্রাকচার বা লোড ট্রান্সফার্ড ফ্রম দ্য সুপারস্ট্রাকচার, প্লাস সেলফ ওয়েট অফ দ্য ফুটিং, প্লাস হচ্ছে ওয়েট অফ দ্য ব্যাকফিল সয়েল। ঠিক আছে? এই তিনটে লোড মিলিয়ে যে লোডটা আসছে সেটা হচ্ছে তোর গ্রস প্রেসার, যেটা ফুটিং এ আমাদের মাটির উপরে যে স্ট্রাকচারটা, হ্যাঁ সুপারস্ট্রাকচার মানে ফুটিং এর লোডটা, আর বাইরে থেকে যে তোর প্রেসারটা ক্রিয়েট হচ্ছে সয়েলে, সেইটা ব্যাকফিলিং। হ্যাঁ, মানে তোর ওই মাটি খুঁড়ে ধর ফুটিং বানানো হলো, তারপরে যতটা আমরা মাটি খুঁড়ি হলো, হ্যাঁ, যে মাটিটা ভরাট করা হলো সেটা হচ্ছে ব্যাকফিল সয়েল। আচ্ছা, ঠিক আছে। এই তিনটে ওয়েট বা প্রেসার মিলিয়ে যে পরিমাণ লোডটা পড়ছে সেটা হচ্ছে গ্রস প্রেসার ইন্টেন্সিটি বা কিউ। সেকেন্ড হচ্ছে নেট প্রেসার। নেট প্রেসারের ডেফিনিশন এখানে শোন, সেলফ ওয়েট অফ ফুটিং বলতে যেটা আমরা তোর ফুটিংটা করছি, মানে মাটির সাথে যেটুকুনি সাবস্ট্রাকচার, না পুরো সুপারস্ট্রাকচারটা? সাবস্ট্রাকচার বিলো জিএল, সেটাকে তোর ফুটিং বলছে তো, তাহলে ঠিক আছে। সুপারস্ট্রাকচার সবসময় মাথায় রাখবে, সুপারস্ট্রাকচার মানে হচ্ছে অ্যাবাভ জিএল আর সাবস্ট্রাকচার মানে বিলো জিএল। ঠিক আছে, পরে হলো। এবার নেট প্রেসার ইন্টেন্সিটি, যেটাকে কিউ এন দিয়ে ডিনোট করা হয়, সেটা শর্টে বলতে গেলে কিউ মাইনাস গামা ডি। মানে গ্রস প্রেসার থেকে যদি আমরা গামা ডি, গামা মানে হচ্ছে অ্যাভারেজ ইউনিট ওয়েট অফ সয়েল, আর ডিটা হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিং, এই জিনিসটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো কিউ এন।
হুম ঠিক আছে, দুইটো দেখ কাজ আছে, কিউ এন ইজ ইকুয়াল টু কিউ মাইনাস সিগমা ড্যাশ। সিগমা ড্যাশ মানে হচ্ছে গামা ডি। হুম ঠিক আছে, মানে হুম ইউনিট ওয়েট অফ সয়েল। সেকেন্ড হচ্ছে তোর আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউ এফ। ঠিক হুম আছে, যেটা কোশ্চেনে মানে অঙ্ক করতে গেলে তোকে এই জিনিসটাই বার করতে হবে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত। কিউ এফ, কিউ এফ টা হচ্ছে মিনিমাম কিউ বা মিনিমাম গ্রস প্রেসার ইন্টেন্সিটি at which the base of the foundation at which the soil fails generally in shear, মানে হচ্ছে মিনিমাম যে প্রেসারে সয়েলটা শিয়ারে ফেল করছে সেটাকেই বলা হচ্ছে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। মানে ওই পরিমাণ লোডই সয়েলটা বেয়ার করতে পারছে, ওর বেশি লোড হয়ে গেলেই সয়েলটা ফেল করে যাচ্ছে। এবার সয়েল মেনলি ফেল হয় শিয়ারে, হুম তো সেক্ষেত্রে জেনারেলি ইন শিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে তোর নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে কিউ এন এফ দিয়ে ডিনোট করা হয়। কিউ এন এফ মানে হচ্ছে কিউ এফ মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মাইনাস হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল ইনটু হচ্ছে ডেপথ অফ ফুটিং, মানে মেনলি ভলিউম অফ সয়েলটাকে আমরা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে কিউ এফ কিউ এন এফ। এবার নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি যেটা হচ্ছে কিউ এন এস, সেটা হচ্ছে কিউ এন এফ বাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এবার ফ্যাক্টর অফ সেফটির যে ভ্যালুটা সেটা দেখ আমি লিখে রেখেছি 2.5 থেকে 3 এর মধ্যে ধরা হয়। ঠিক আছে, যদি কোশ্চেনে না বলে দেয়, জেনারেলি কোশ্চেনে বলে দেয়, যদি কোশ্চেনে না বলে দেয় 2.5 থেকে 3 এর মধ্যে ধরবি, আর সবসময় 3 ধরেই করবি যদি কোশ্চেনে না বলে দেয়। ঠিক আছে, আর সেফ বিয়ারিং ক্যাপাসিটি কিউএস, কিউএস টা হচ্ছে কিউএনএস প্লাস হচ্ছে গামা ডি। হলো, কি 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 এবার বিয়ারিং কিউএস মানে হচ্ছে কিউএনএস প্লাস গামা ডি। গামা ডি মানে ভলিউম অফ তোর ব্যাকফিল সয়েল। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে তোর বিয়ারিং ক্যাপাসিটির যেটা শর্ট ফর্ম সেটা হচ্ছে পি বাই এ, মানে হচ্ছে কতটা পরিমাণ লোড পড়ছে কতটা এরিয়ার উপর, সেটাকে বিয়ারিং ক্যাপাসিটি আলটিমেটলি আমরা বলছি। এই হলো, এবার দেখ বইতে যে পয়েন্ট গুলো মোটামুটি কভার আপ হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে, আর ওই প্রত্যেকটা পয়েন্টের দেখ ডেফিনেশন বইতে লেখা আছে, নেট প্রেসার ইন্টেন্সিটি কাকে বলে, ওগুলোর শর্ট টার্ম গুলো আমি নোটসে খাতায় লিখে রেখেছি, ওই ডেফিনেশন গুলো একবার পড়ে নিস। ঠিক আছে, কারণ শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। হলো, এবার তাহলে সিলেবাসে এরপরে আছে মোডস অফ ফেলিয়ার্স। মোডস অফ ফেলিয়ার্স ওটা আরো তিনটে ছবি পাঠালাম। ওটা হচ্ছে তোর ফেলিয়ার। এবার ফেলিয়ারটা আমি বলে দিচ্ছি, ওটা একবার রিডিং করে নিবি তাহলে বুঝতে পারবি। তোর পেজ নাম্বার 641। ঠিক আছে, তো আমাদের সয়েল মেনলি ফেল করে শিয়ারে। ঠিক আছে, এবার শিয়ার ফেলিয়ার তিন ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল শিয়ার ফেলিয়ার, একটা হচ্ছে লোকাল শিয়ার ফেলিয়ার, আর একটা হচ্ছে পাঞ্চিং শিয়ার ফেলিয়ার। জেনারেল শিয়ার ফেলিয়ারে কি হচ্ছে, জেনারেল শিয়ার ফেলিয়ারে হচ্ছে তোর দেখ যে ছবিটা দেওয়া আছে, ওখানে হচ্ছে তোর ফুটিং এর উপর লোড পড়ছে। ঠিক আছে, সেই লোডটা যখন ডিসবাস্ট হচ্ছে তখন যে ফেলিয়ার এনভেলপটা ক্রিয়েট হচ্ছে সেটা পুরো অ্যালং দ্য ফুটিং বেস থেকে তোর একেবারে মানে তোর উপরে, হ্যাঁ মানে তোর এই যে দুদিকে যে ট্যানজেন্ট টানা হয়েছে একেবারে ট্যানজেন্ট সমেত একটা হোল রেডিয়াস জুড়ে তার এফেক্টটা পড়ছে। ঠিক আছে, এখানে দেখ এই জেনারেল শেয়ার ফেলিয়ার যেটা লেখা আছে ডেফিনেশনটা, ইন দিস কেস অফ জেনারেল শেয়ার ফেলিয়ার কন্টিনিউয়াস ফেলিয়ার সারফেস ডেভেলপ বিটুইন দ্য এজেস অফ দ্য ফুটিং এন্ড দ্য গ্রাউন্ড সারফেস। একটা
মানে তোর ইউনিফর্ম ফেলিয়ার তৈরি হয়। মানে যদি জেনারেল শেয়ারে ফেল করে তাহলে যে ফেলিয়ার এনভেলপটা তৈরি হবে, মানে কোনো সময় যদি দেখিস যে জেনারেল শেয়ার ফেলিয়ার, তাহলে দেখবি যে ফেলিয়ার যে জায়গাটায় ফেল হয়েছে সেই জায়গা পুরো রেডিয়াস ধরে ইউনিফর্মলি জায়গাটা বসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল শেয়ার ফেলিয়ার। সেকেন্ড হচ্ছে লোকাল শেয়ার ফেলিয়ার। লোকাল শেয়ার ফেলিয়ারে কি হবে, একটা পার্টিকুলার এরিয়ার সয়েলটা বসে যাবে। ঠিক আছে, আর পাঞ্চিং শেয়ার ফেলিয়ার হচ্ছে যেটুকুনি ফুটিং জাস্ট ওইটুকুনি জায়গায় ঢুকে যাবে। লোকাল শেয়ারটা একবার, লোকালটা কি বললি? লোকালটা হচ্ছে তোর জেনারেলের মতো অতটা বড় রেডিয়াস জুড়ে হবে না। ওই তোর এইখানে যে ট্যানজেন্ট দুটো টানা হচ্ছে, ট্যানজেন্টের গা বরাবরই হবে, বাট একটা ছোট রেডিয়াস জুড়ে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে কিছুটা ফুটিংটা তো ঢুকবেই, তার সাথে পাশের যে সয়েলের যে ইয়েটা আছে সেই সয়েলটাও কিছুটা পরিমাণ নিয়ে ঢুকবে। আর পাঞ্চিং শেয়ার ফেলিয়ারে শুধু ফুটিংটাই ঢুকে যাবে। ঠিক আছে, এবার আমি যে ছবিটা পাঠালাম ওখানে দেখ, জেনারেল শেয়ার ফেলিয়ার ইট ইজ অকার when a footing experience excessive loading causing of underlying soil fail in a distinct manner। মানে জেনারেল শেয়ার ফেলিয়ারে যে ফুটিং এর নিচে যে সয়েলটা আছে সেটা হচ্ছে তোর ইউনিফর্ম ভাবে হচ্ছে তোর ফেল করবে। মানে প্রত্যেকটা সয়েল পার্টিকেল ইউনিফর্মলি হচ্ছে তোর ফেল করবে, তাহলে একমাত্র জেনারেল শেয়ার ফেলিয়ারটা আমরা দেখতে পাবো। একটা কিছু পয়েন্টস লিখে রেখেছি, ঠিক আছে। একটা হচ্ছে তোর it is well defined failure surface is extended from the edges of the footing to the ground surface। সেকেন্ড হচ্ছে bulging of shear soil mass adjacent to the footing। মানে হচ্ছে ফুটিং এর পাশে যে সয়েল মাসটা আছে সেই পুরোটাকে নিয়ে সেটা বাল্গিং করে ভেতর দিকে ঢুকে যাবে। থার্ড হচ্ছে তোর ফিটিং অফ থার্ড হচ্ছে তোর ফিটিং অফ দ্য ফুটিং ডিউ টু দ্য অ্যাসিমেট্রিক ফেলিয়ার কেস। এফ লিখেছিস না কি লিখেছিস? হ্যাঁ, এফ ফিলিং, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ফুটিং ডিউ টু দ্য অ্যাসিমেট্রিক ফেলিয়ার। অ্যাসিমেট্রিক ফেলিয়ার কেসের জন্য মেনলি আমাদের জেনারেল শেয়ার ফেলিয়ারটা হয়। তারপর হচ্ছে সাডেন ফেলিয়ার উইথ আ প্রোনাউন্সড পিক রেজিস্ট্যান্স অন দ্য প্রেসার সেটেলমেন্ট কার্ভ। এই বইতে দেখ একটা প্রেসার সেটেলমেন্ট একটা কার্ভ দেওয়া আছে, ওই যে তিনটে ফেলিয়ারের যে ছবি দেওয়া আছে তার পাশে প্রেসার সেটেলমেন্ট ফেলিয়ারের কার্ভটা দেখলে দেখতে পাবি যে প্রেসারটা যখন বাড়ছিল সেটেলমেন্টটাও আস্তে আস্তে বাড়ছে, বাট একটা পার্টিকুলার প্রেসারে গিয়ে সেটেলমেন্টটা হট করে ঢুকে গেছে। মানে একটা মানে তোর সাডেন একটা সেটেলমেন্ট হয়ে গেছে একটা পার্টিকুলার প্রেসার পয়েন্টে গিয়ে, সেই জিনিসটা এখানে বলছে। ওয়েল ডিফাইন্ড আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। এইখান থেকে আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েলটা মানে সয়েলের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা পাওয়া যাবে। আর দিস টাইপ অফ ফেলিয়ার ইজ happen in dense or steep low compressible soil like sand or gravel। যেখানে স্যান্ড or gravel আছে সেই জায়গাতেই মেনলি জেনারেল শেয়ার ফেলিয়ারটা দেখা যায়। ঠিক আছে, এবার লোকাল শেয়ার ফেলিয়ার। লোকাল শেয়ার ফেলিয়ার it occurs when the footing experience excessive loading। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3, হ্যালো 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 হ্যালো, বেরিয়ে গেছে। হ্যাঁ, বাবা ভাগ্যিস প্রিন্ট করে রেখেছিলাম, না হলে যেত আমার। এটা কি, কোনটা? এটা হচ্ছে তোর ওই ফেলিয়ার মেথড, তোর ইয়েটা মেথড ডিটারমাইনিং বিয়ারিং ক্যাপাসিটি। অ্যানালিটিক্যাল মেথড, ফিল্ড টেস্ট, ল্যাবরেটরি টেস্ট আর আদার মেথড। তার মধ্যে ল্যাবরেটরিতে যে টেস্টগুলো আছে সেগুলোর একটা হচ্ছে ডিরেক্সিয়া আর একটা ট্রাইএক্সিয়াল কম্প্রেশন টেস্ট। কোনটা যেটা পাঠালি? হ্যাঁ, মেথডস অফ ডিটারমাইন বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, ওইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার চলে গেছে মনে হয়। রেকর্ডিং বন্ধ করতে হচ্ছে। ক্যাপাসিটি অফ সয়েল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটার মধ্যে অ্যানালিটিক্যাল মেথড,
অ্যানালিটিক্যাল মেথড তিন ধরনের, একটা হচ্ছে টার্জাগিস বিয়ারিং ক্যাপাসিটি থিওরি, সেকেন্ড হচ্ছে মেয়ার অফ না মেয়র ফোর্স কি একটা বলছে, মেয়ারহফ ওইটা একটা আছে, আর মেয়ারহফ একটা আছে ভেসিক্স, ঠিক আছে। তো টার্জাগিস হচ্ছে তোর দিস ক্লাসিক্যাল থিওরি প্রোভাইড দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন আমাদের প্রোভাইড করে যেখান থেকে আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর শ্যালো ফাউন্ডেশন আমরা ডিটারমাইন করতে পারি, আর আমাদের সিলেবাসে এইটুকুনি আছে। যে স্যারকে আগের দিন কি জিজ্ঞেস করছিলি তুই? স্যারকে আগের দিন জিজ্ঞেস করছিলাম এই বিয়ারিং ক্যাপাসিটির দেখ লাস্ট স্টেজ এটা আছে না, এই যে এফেক্ট অফ ওয়াটার টেবিল এন্ড ইসেপ্টিং লোডিং। এবার এই ওয়াটার টেবিল দিয়ে যা অঙ্ক করিয়েছে, স্যারও করিয়েছে আবার হচ্ছে দাদাও করিয়েছে, কিন্তু ইসেন্ট্রিক লোডিং দিয়ে স্যার কোনো অঙ্ক করায়নি। ওটাই জিজ্ঞেস করেছিলাম, সেই ইসেন্ট্রিক লোড দিয়ে অঙ্ক করতে হবে? বললো যে হ্যাঁ করে নিও। এখানে তো এফেক্ট অফ 11 ওয়াটার টেবিল লেখা, মানে 11 না, ওটা 11টা ভুল করে এসেছে, ঠিক আছে, ওটা ওয়াটার টেবিলে হয়েছে। আচ্ছা আচ্ছা সরি, ওটা ম্যাথমেটিক্যাল ভুল, আমাদের কোনো বললাম। এটা হচ্ছে কথা। এবার টার্জাগিস বিয়ারিং ক্যাপাসিটি থিওরি আমরা এখানে পড়বো, আর বাকি দুটোর নাম জাস্ট জেনে রাখ, অত জানতে হবে না। আর ফিল্ডে গিয়ে যদি আমাদের করতে হয়, যদি মানে যখন আমরা ফিল্ডে গিয়ে টেস্ট করব, তখন একটা হচ্ছে তোর প্লেট লোড মেথড, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আর একটা হচ্ছে কোন পেনিট্রেশন টেস্ট, ঠিক আছে। এই তিন ধরনের টেস্ট বইতে ইলাবোরেট করে দেওয়া আছে, যদি পড়তে বুঝতে পারিস, ঠিক আছে। আর ল্যাবরেটরিতে হচ্ছে দু ধরনের করে, একটা হচ্ছে ডিরেক্ট শিয়ার টেস্ট, একটা হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল কম্প্রেশন টেস্ট। আর হচ্ছে তার আর একটা মেথড হচ্ছে যেটা হচ্ছে প্রিসাম্পটিভ বিয়ারিং ক্যাপাসিটি ভ্যালুস, যেটা হচ্ছে আমাদের বা হচ্ছে তোর আইএস কোড মেথড, ঠিক আছে। এই হচ্ছে তোর এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে এই পেজটা, তাহলেই হয়ে যাবে, মানে এখান থেকে আসলেও শর্ট নোটে লিখতে দেবে, ঠিক আছে। এরপরে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এটা টার্জাগিস বিয়ারিং ক্যাপাসিটি থিওরি। তো এটার জন্য হচ্ছে এওয়াল দেখ ছবিটা পাঠালাম, এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে তোর যদি শর্ট নোট লিখতে দেয় তাহলে এটা করবি, না হলে এটা দরকার নেই। এখানে জেনারেলি মানে তোর যেটা বলা আছে সেটা হচ্ছে একটা ফুটিং আছে যার উইড হচ্ছে বি, ঠিক আছে। উপর থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে সুপারস্ট্রাকচার থেকে যে লোডটা আসছে সেটা, আর হচ্ছে গ্রাউন্ড লেভেলে হচ্ছে তোর জেনারেল শেয়ার ফেলিয়ার, কারণ টার্জাগিসের যে সেটা হচ্ছে তোর একমাত্র জেনারেল শেয়ার ফেলিয়ার, জেনারেল আর লোকাল শেয়ার ফেলিয়ার, আর হচ্ছে তোর স্যালো ফাউন্ডেশন, এই তিনটের ক্ষেত্রেই ভ্যালিড, ঠিক আছে। তো এই যেটা হচ্ছে দেখ কার্ভটা তিন ভাবে ড্র করা আছে, একটা ব্লু কালার দিয়ে ড্র করা আছে, একটা ব্ল্যাক কালার দিয়ে, আর একটা হচ্ছে রেড কালার দিয়ে। যেটা রেড কালার দিয়ে ড্র করা সেটা হচ্ছে আমাদের জেনারেল ফেলিয়ার প্যাটার্ন, ঠিক আছে। জেনারেল ফেলিয়ার প্যাটার্নে যেটা গ্রিন কালারের যে সেকশনটা ওটা হচ্ছে ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, মানে ওইখানে যে সয়েলটা থাকবে সেটা ইলাস্টিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এই যে অরেঞ্জ কালারের দুটো ওটা হচ্ছে তো রেডিয়াল শেয়ার সেকশন, মানে ওই সাইড থেকে যদি আমরা যে রেডিয়াসটা টানছি যেটা ওই বইতে দেখানো আছে ওর মধ্যে যেটুকুনি সেটা হচ্ছে রেডিয়াল শেয়ার সেকশন, আর দুই পাশের গুলো হচ্ছে র্যাঙ্কাইন্স প্যাসিভ প্রেসার সেকশন, ঠিক আছে। এবার যদি এর ক্ষেত্রে জেনারেল শেয়ার ফেলিয়ার হয়, জেনারেল শেয়ার ফেলিয়ারে কি হবে, এই যে যেটা গ্রিন আর অরেঞ্জের মধ্যে যে লাইনটা, সেই লাইনটা একটু নিচের দিকে শিফট করে যাবে, আর উপরের দিকে জেনারেল শেয়ার ফেলিয়ার হলে সয়েল যেরকম নিচেও ঢুকবে কিছুটা সয়েল উপর দিকেও উঠে যাবে, ঠিক আছে। আর লোকাল শেয়ার ফেলিয়ারের ক্ষেত্রে উপর দিকে উঠবে না, তার জন্য কি হবে, এই যে ডটেড লাইন যেটা ব্ল্যাক কালার দিয়ে করেছি ওটা হচ্ছে তোর কার্ভ যেটা থাকবে কার্ভটা আরেকটু নিচের দিকে শিফট করে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোর মেল আমাদের ফেলিয়ার প্যাটার্ন ফর হচ্ছে তোর শ্যালো ফাউন্ডেশন, ঠিক আছে।
এবার এর উপরে দেখ ছোট করে লিখে রেখেছি স্ট্রিপ ফুটিং। যখন কোনো ফুটিংকে আমরা স্ট্রিপ ফুটিং কখন বলবো? যখন কোনো ফুটিং এর লেন্থ তার ব্রেথের 5 গুণের থেকে বড় হবে, তখন সেটা হচ্ছে স্ট্রিপ ফুটিং। ঠিক আছে? এটা এবার লেন্থ হচ্ছে মানে main তোর যেটা লেন্থ মানে তোর ক্রস সেকশনালি মানে তোর বি মানে তো এইটাকে বোঝাচ্ছে, এল মানে তাহলে উপর থেকে এটা পড়বে, ওটা এল। এর মানে লম্বাটা, লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা মানে ওটা তুই 3D তে না দেখলে বুঝতে পারবি। ওটা যদি তাহলে ওটা যদি মানে 25 হয় তাহলে মানে বি 25 হলে ওটা এলটা আর কি তোর 1 হবে মানে 5 হবে। বিটা যদি 1 হয়, এল 5 হবে। হুম 5 বা তার বেশি হবে। হুম ঠিক আছে? 5 বা তার বেশি না, 5 এর বেশি হবে। হুম ঠিক আছে? এল ইজ ইকুয়াল টু 5b হলেও আমরা সেটাকে স্ট্রিপ ফুটিং বলবো না, এল গ্রেটার দেন 5b হতে হবে। হুম মানে বি যদি 1 হয়, এলটাকে হচ্ছে তোর 5.1 হতেই হবে, মানে 5 এর থেকে বেশি হতে হবে, মেন কথা হুম হলো। এবার দেখ নিচের দিকে এটা লিখে রেখেছি, ফর স্ট্রিপ ফুটিং ইন জেনারেল শেয়ার ফেলিয়ার। এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের তারজাগির দাদু দিয়ে গেছে। ঠিক আছে? এটাই হচ্ছে মেন সূত্র, সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বিএন গামা। হুম যেখানে সিটা ফার্স্টের ক্যাপিটাল সি, সেটা হচ্ছে কোহেশন অফ সয়েল। হুম এনসিটা হচ্ছে টারজাগিস বিয়ারিং ক্যাপাসিটি কনস্ট্যান্ট। হুম গামাটা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল। হুম ডিএফটা হচ্ছে ডেপথ অফ ফুটিং। ঠিক আছে? মানে গ্রাউন্ড লেভেল থেকে ফুটিং এর বেসটা কতটা ডেপথে আছে। হুম ঠিক আছে? দেখ এই যে ছবিতে আমি দেখিয়েছি, উপরে গ্রাউন্ড লেভেল, ওটার থেকে এই বি এর যে ইয়েটা, সেটা কতটা ডেপথে আছে, মানে বেস অফ ফুটিংটা কতটা ডেপথে আছে, সেটা হচ্ছে ডিএফ হুম 0.5। হ্যাঁ। আর এনসিটা? এনসিটা তোর বিয়ারিং ক্যাপাসিটি কনস্ট্যান্ট। ও আচ্ছা, কনস্ট্যান্ট। ওগুলোর ভ্যালু আছে, বলে দিচ্ছি। এবার এখানে 0.5 গামা, গামা মানে ইউনিট ওয়েট অফ সয়েলটা। বিটা হচ্ছে ব্রেথ অফ ফুটিং, যেটা ছবিতে দেখানো হয়েছে বি। আর এন গামা, এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি কনস্ট্যান্ট। এনসি এন কিউ এন গামা, এই তিনটে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি কনস্ট্যান্ট। ঠিক আছে? এবার হচ্ছে তোর দেখ, ফর লোকাল শেয়ার ফেলিয়ার যদি স্ট্রিপ ফুটিং হয়, আর স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে যদি লোকাল শেয়ার ফেলিয়ার হয়, তাহলে তখন সূত্রটা হয়ে যাবে এটা 2/3। সি মানে তোর কি চেঞ্জেস কিছুই হবে না, শুধু সামনে একটা 2/3 গুণ হয়ে যাবে। আর এন সি এন কিউ এন গামাটা হয়ে যাবে এন ড্যাশ সি এন ড্যাশ কিউ এন ড্যাশ